পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করা হলো, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হলো, রেল অবরোধ হলো, জাতীয় সড়ক 12 আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষদের একাংশ। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মহেশপুরে এভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেখুন। বাঙালি পরিযায়ী শ্রমিক তাদের উপরে অত্যাচার বন্ধ হচ্ছে। বেলডাঙ্গার মহেশপুরে তীব্র উত্তেজনা, জাতীয় সড়ক থেকে বিক্ষোভ ছড়িয়েছে রেল লাইনে এবং শুনতেই পাচ্ছেন বিক্ষোভকারীরা বলছেন অবরোধ চলছে, চলবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, জেলা শাসকের সঙ্গে বৈঠকের পর বিক্ষোভকারীদের একাংশে তাদের এই বিক্ষোভ কি প্রশমিত হয়েছে খানিকটা হলো? তাদের একাংশের কিছুটা বিক্ষোভ প্রশমিত হলেও সবার বিক্ষোভ এখনো প্রশমিত হয়নি, ফলে স্বাভাবিক হতে বেশ কিছুক্ষণ এখনো সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তবে যে সকালের দিকে যে তীব্রতা ছিল, তীব্রতা কিছুটা হয়ে কমেছে, কিন্তু যে দীর্ঘ যানজট হয়েছে তার ফলে জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ হওয়ার ফলে যানজট কিন্তু রয়েছে এখনো পর্যন্ত, এবং এই তীব্রতা কতক্ষণ পর্যন্ত যায় সেটা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পাপিয়া, রাজীব সঙ্গে থাকো আমাদের। ঝাড়খণ্ডে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে তপ্ত বেলডাঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন। সেই মুহূর্তের ছবি দেখেছি আপনাদের সামনে। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সকাল 8টা থেকে যে বিক্ষোভ শুরু হয়, কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে জেলা শাসকের সঙ্গে বৈঠকে বসেন স্থানীয় মানুষদের একাংশ, বিক্ষোভকারীদের একাংশ খানিকটা প্রশমিত হলো, এখনো বিক্ষোভ চলছে। রাজীব, এখনো ট্রেন আটকে আছে, কি অবস্থা? সেই অবরোধের জেরে কিন্তু ট্রেন এবং জাতীয় সড়ক এখনো স্বাভাবিক হয়নি বলে আমরা জানতে পারছি, এবং যেভাবে জাতীয় সড়ক অবরোধ দীর্ঘক্ষণ ধরে হয়েছিল, তারপরে তার যে হ্যাংওভার রয়েছে সেটা বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। তবে সেই সকালের যে তীব্রতা সেটা অনেকটাই কমেছে। ধন্যবাদ রাজীব। বন্ধ হচ্ছে। মহেশপুরের সেই জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছি, দুই দিকের লেন কিন্তু বন্ধ, এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে দুই দিকের লেনে প্রচুর মানুষজন তারা অবরোধ করে আছেন এবং দীর্ঘ যানজট রয়েছে দুদিকেই। একেবারে কলকাতাগামী এবং বহরমপুরগামী দুদিকের রাস্তা কিন্তু অবরোধ হয়ে রয়েছে এবং যানজট রয়েছে এই জায়গাটায়। এবং স্থানীয় মানুষজন যারা অবরোধ করেছেন তারা একটাই দাবি করছেন যে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপযুক্ত শাস্তি, যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং যে ক্ষতিগ্রস্ত পরিবারের যে ক্ষতিপূরণের ব্যবস্থা এইটা নিশ্চিত করতে হবে। একের পর এক মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন, এর একটা হ্যস্ত করতে হবে। এবং অবরোধকারীদের একটাই বক্তব্য যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের মুর্শিদাবাদ থেকে বাইরে যাওয়া যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে তার একবারে সুনির্দিষ্ট কোনো একটা ব্যবস্থা করতে হবে। এইভাবে একের পর এক পরিযায়ী শ্রমিক এবং তার পরিবারের উপর আক্রান্ত হওয়ার ঘটনা আর মেনে নেওয়া যায় না বলে তাদের এই দাবি, এবং তারা চাইছেন যে একেবারে এই যে ঘটনাটা ঘটেছে ঝাড়খণ্ডে তার দৃষ্টান্তমূলক শাস্তির তারা দাবি করেছেন। একেবারে পদস্থ পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েক ঘন্টা ধরে বোঝানোর চেষ্টা করছেন অবরোধ তুলে নেওয়ার জন্য, এবং
সমস্ত রকম ব্যবস্থা করা হবে, তাদের দাবি মানা হবে। কিন্তু মানুষজন কিন্তু একেবারে এখনো পর্যন্ত অনড় রয়েছেন। তারা চাইছেন যে আরও উচ্চপদস্থ আধিকারিক বা প্রশাসনিক আধিকারিক তাদের এসে এই আশ্বাস না দিলে তারা এই অবরোধ তুলবেন না। ডিএম ছাড়া আমরা অপরাধ দিবে না, এখানে বললে মারছে। এরা আমরা কি দেশের নাগরিক না? আমাদের রক্ত মাংস নাই, আমাদের স্বাধীনতা নাই। স্বাধীন দেশে আমরা এখানে ডিএম কে চাই, মুখ্যমন্ত্রীকে চাই। শুরু হয়েছে, এখনো ডিএম স্যার আসেনি, এসপি কুমার সানিরাজ আসেনি, ওসি কেউ আসেনি, কোনো মন্ত্রী আসেনি, কোনো নেতা আসেনি। এরকম দীর্ঘ ঘটনা। আগামী উড়িষ্যায় হলো আমাদের জুয়েল রানা, ও মারা গেল কিছুদিন আগে, ঝাড়খণ্ডে মারা গেল, আজ সেই সেম কাটনে মারা গেল। এখনো কোনো প্রশ্ন নাই। মুখ্যমন্ত্রী এসে আমাদেরকে এখানটা আমাদের সিদ্ধান্ত লেখ, যারা যাদের বাড়ি লাশ মরে গেছে তাদের বাড়ি যাক, তাদের বাড়ি যেয়ে তাদের সহযোগিতা করুন। আন্দোলনকারীরা অনড় রয়েছেন যে সর্বোচ্চ যে আধিকারিক রয়েছেন, প্রশাসনিক আধিকারিক এবং সর্বোচ্চ জনপ্রতিনিধি যারা রয়েছেন, তাদের যতক্ষণ না আসবেন ততক্ষণ এই তাদের আন্দোলন কিন্তু চলবে। অর্থাৎ বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে বেলডাঙ্গা। আপনারা যে ছবি দেখলেন, পুলিশ সুপার তিনি কি বলেছেন দেখুন। दस मास থেকে যেরকম সুন্দরভাবে বেলডাঙ্গা চলছে, আপনারা অনেক সহযোগ দিয়েছেন আমাদেরকে। লেকিন আপনি যখন যখন এখান থেকে লোক বাইরে গিয়ে একটা ইস্যু কিছু হয়েছে, এখান থেকে যে মাইগ্রেন্ট লেবার গুলোকে যখন এখান থেকে যে লেবার গুলো করে, এই শ্রমিক গুলো যে এখান থেকে যায়, আপনারা সব জানেন, আমরা এর আগে আমরা 40-50 জন থেকে 40-50 জনকে ইউপি থেকে, মথুরা থেকে, নদিয়া থেকে এখান থেকে বের করে নিয়ে এসেছি। 2 লাখ টাকা যে ক্ষতিপূরণ আছে, এই মুহূর্তে কয়েক হাজার মানুষ যে মনে হচ্ছে যে বাঙালি পরিযায়ী শ্রমিক তাদের উপরে অত্যাচার বন্ধ হচ্ছে না। মুর্শিদাবাদের মানুষ বাংলাতে কত, উড়িষ্যা, এই ঝাড়গ্রাম, বিহার, ইউপি, কত মানুষ এখানে কর্মসূত্রে আছে, কোনো কারো তো অসুবিধা হয় না। আমরা বাঙালিরা, বাংলার মানুষ, কেউ তো তাদের বিরোধিতা করা হয় না। বিহার, ইউপি, কত মানুষ এখানে কর্মসূত্রে আছে, কোনো কারো তো অসুবিধা হয় না। আমরা বাঙালিরা, বাংলার মানুষ, কেউ তো তাদের বিরোধিতা করা হয় না। প্রশাসনকে যত রকম আমার যারা কর্মকর্তা তাদের পাঠিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.